এভরিওয়ান, আমি দীপজানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাকপ্যাকার্স ডায়েরি। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম নিধিবনের উদ্দেশ্যে। যেরকম তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, আমাদের হোটেল থেকে নিধিবন কিন্তু মাত্র 8 থেকে 10 মিনিট হাঁটা ডিস্টেন্সে। তাই আমরা পায়ে হেঁটেই আজকে বেরিয়ে পড়লাম নিধিবনের জন্য। আগের দিন আমরা যখন বরসানা আর গোকুল দর্শনে বেরিয়েছিলাম, দুপুরে খুব তাড়াহুড়ার কারণে আমাদের লাঞ্চ করা হয়নি। যদিও আমরা টুকটাক খাবার খেয়েছিলাম, তবে আজকে সেটা আর না করে আমরা আগে লাঞ্চ করে নিয়েছি, তারপর আমরা বেরিয়েছি নিধিবনের জন্য। তাই একটু দেরিও হয়ে গেল, আর দুপুর হয়ে যাওয়াতে এখানে এতটা পরিমাণে ভিড় হয়েছে যে প্রচণ্ড পরিমাণে লাইন দিয়ে কিন্তু আমাদের নিধিবনে ঢুকতে হয়েছে। দেখো, ভিতরেও কিন্তু প্রচুর ভিড়, আর এত ভিড় যে আমরা এখানে একদমই হাঁটতে পারছি না। প্রচণ্ড পরিমাণে ঠেলে আমাদেরকে এগোতে হচ্ছে। তবে তার পাশাপাশি আমরা নিধিবনের সৌন্দর্যও কিন্তু উপভোগ করছি। এখানে চারিপাশে এত বাদর রয়েছে, আর বাদরগুলো এত দুষ্টু যে কারোর হাত থেকে ফোন নিয়ে নিচ্ছে তো কারোর চশমা। তাই জন্য খুব সাবধানে এখানে ভিডিও করতে হচ্ছে। নিধিবনের ভিতরটাও কিন্তু অনেকটা জায়গা, আর আস্তে আস্তে এগোতে আমরা একটা হল্টে তো পৌঁছে গেছি। চলো তাহলে ভিডিওতে এগোতে তোমাদের নিধিবন সম্বন্ধে কিছু তথ্য বলে দিই। কেন তোমরা আসবে নিধিবনে, আর নিধিবনে দেখার মতন কি আছে, এখানকার ইতিহাস কি, সমস্ত কিছুই আমার এই ভিডিওতে তোমাদেরকে আমি অতি অবশ্যই বলে দেবো। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখো, নয়তো কোনো না কোনো ডিটেলস কিন্তু অবশ্যই মিস হয়ে যাবে। ইনি বলছেন যে এই গাছের তলা থেকে যদি কোনো কাপল একসঙ্গে হাত ধরে যায় তাহলে তারা নাকি সারা জীবন একসাথেই থাকবে। তাই আমরাও ভাবলাম চলো আমরাও একটু ট্রাই করে নিই। प्रारंभ हो जाता है तो प्रेम से बोलेंगे राधा रानी की। নিধিবন আসলে একটি খুব সুন্দর অরণ্য, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার অস্তিত্বের সময় গোপীদের সঙ্গে লীলা করতেন। এছাড়াও কথিত আছে যে এই অরণ্যের ভিতরেই বিভিন্ন কিংবদন্তি ও রহস্য নিহিত রয়েছে। সারাদিন হাজারে দর্শনার্থী যদিও বা নিধিবনে প্রবেশ করতে পারছে, সন্ধ্যের পরে কিন্তু এখানে কাউকেই ঢুকতে দেওয়া হয় না। আর যদি কেউ ভুলবশত বা ইচ্ছাকৃত এখানে থেকে যায়, তাহলে তারা কিন্তু নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বা তাদের মানসিক ভারসাম্যতাও কিন্তু ক্ষুণ্ণ হয়। কিন্তু এমনটা হওয়ার পিছনে কারণ কি আছে? মনে করা হয় এখনো পর্যন্ত প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা নিধিবনে বিশ্রাম করতে আসেন, তাই জন্য এখানে রাতে প্রবেশ একদমই নিষেধ। নিধিবন থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সামনের যমুনা নদী দর্শনে। এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা আছে, আর পাশাপাশি বেশ কিছু ফুড স্টল, এছাড়া পুজোর সামগ্রী, মূর্তি, অনেক কিছুই কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। নদীতে ভাসানোর জন্য বেশ সুন্দর প্রদীপও কিন্তু এখানেই কিনতে পাওয়া যায়, যেগুলো দাম নেয় মাত্র 10 টাকা করে। আমরাও বেশ কিছু প্রদীপ নিয়ে নদীতে ভাসিয়েছিলাম, আর তারপর নদীর পাশে বসে আমরা সন্ধ্যা আরতি দেখলাম। চলো সেই সন্ধ্যা আরতির কিছু নিদর্শন তোমাদেরকেও দেখিয়ে দিই। पसंद है
সবশেষে একটা কথাই বলবো, বৃন্দাবন বেড়াতে আসলে শুধু যে তোমাদের চোখের শান্তি হবে তা কিন্তু না, মনের শান্তি এবং আত্মার শান্তিও কিন্তু প্রচুর পরিমাণে হবে। এই ভিডিওটা এতটা পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। ভালো থেকো, টাটা।